দুদিন আগেই ঘুরে এলাম খড়গপুর থেকে। সেখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেছিল চেস টুর্নামেন্ট। তাই যথারীতি ডোডোকে নিয়ে পৌঁছে গেছিলাম আমরাও। সেখানকারই কিছু অভিজ্ঞতা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমরা চলে এসেছি শেরশার যে ধোনি মিউজিয়াম, MS ধোনি মিউজিয়াম। এই যে শেরশাহ মানে তো সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের খড়গপুর ব্রাঞ্চের MS ধোনি মিউজিয়াম। এটা দেখো 2012-তে এটা স্থাপিত হয়েছে। এবার আমরা চলো মিউজিয়ামটা দেখব। এখানে বেশ কিছু ধোনির ফটোগ্রাফস রাখা আছে, বেশ মেনলি আর কি। বিভিন্ন সময়ে যখন এই খড়গপুরে ধোনি চাকরি করতেন সেই সময়ের কিন্তু বেশ কিছু ফটোগ্রাফস এখানে রাখা আছে। ইনফ্যাক্ট চাকরির যে এন্ট্রি মানে ফর্মটা, সেই ফর্ম টর্মগুলো কিন্তু একদম পুরো রাখা রয়েছে। এই যে DRM মিস্টার AK গাঙ্গুলি। তারপরে এখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা ছবিগুলো রয়েছে। এগুলো তো এমন রয়েছেই। সেই সময়ে ধোনি যখন এখানে পোস্টিং ছিলেন সেই সময় জেতা কিছু ট্রফি। মিস্টার রবিন কুমারের সঙ্গে, মিস্টার দীপক সিং এর সঙ্গে, মিস্টার অনিকেত দাস। মেনলি সবাই কিন্তু বাঙালি। ইনফ্যাক্ট MS ধোনিকে নিয়ে যে ফিল্মটা হয়েছে তার শুটিংও কিন্তু এই স্টেডিয়ামটাই হয়েছে, মানে যেটা শেরশাহ স্টেডিয়াম। এখানে কিন্তু বেশ কিছু ফটোগ্রাফস রয়েছে। এটা যেমন হচ্ছে হলো পুরো গ্রুপের সঙ্গে স্টেডিয়ামে একদম পুরো টিমের সঙ্গে ছবি, সেই ছবিগুলো রয়েছে। এগুলো অনেকদিনের পুরনো ছবি দেখে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা খবর পেলাম 2001 থেকে 2002, মানে 1 বছর এই খড়গপুর এখানে চাকরি করেছেন 1 বছর। সেই সময়কারই কিন্তু এখানকার সব ছবিগুলো। আর দেখো সারা ইন্ডিয়া জুড়ে ধোনির ফ্যান। আর এখানে যেহেতু 1 বছর চাকরি করেছেন মানে খড়গপুরে কিন্তু ধোনি ধোনি বেশ ব্যাপার একটা আছে। আর এখানে একটা এরকম মিউজিয়াম রয়েছে, যেটা আমাদের দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এখানে দেখো ছবিগুলো বেশ মানে একদমই মানে কি বলবো, দীঘায় বেড়াতে গেছিল ধোনি সেই পিকচার রয়েছে। দেখো গ্রুপের সঙ্গে পুরো হাফ প্যান্ট পরা পুরো ধোনি, এরকম তো মানে আমাদের মানে এলাকার ছেলেদের মতো। এই যে ধোনি দীঘায় স্নান করছে, এই ছবিগুলো কিন্তু পাওয়া সত্যি মানে খুবই দুষ্কর। এই যে একদম এলাকার ছেলের মতো, যেরকম ভাবে এখানে 1 বছর চাকরি বাকরি করেছে ঠিক সেই রকম এত বড় একজন এখন এত বড় একজন সেলিব্রিটি মানুষ তিনি যখন ছিলেন। এবার এখানে দেখো একটা ব্যাট রাখা রয়েছে, এই ব্যাটটা ইউজ করতেন এখানে যখন বাংলাদেশ ট্যুরে গেছিলেন 2004-2005-এ। আর এটা হচ্ছে একটা ট্রাউজার, যেটা হচ্ছে হলো T20 ওয়ার্ল্ড কাপ 2010-এ এই ট্রাউজারটা পরে খেলেছেন। তো এই আমরা দেখলাম। এবারে আমরা মানে এটা আমাদের ভীষণ ভালো লাগলো, বাচ্চারা ভীষণভাবে উৎসাহী এই মিউজিয়ামটা দেখার জন্য। ছোট্ট সংগ্রহশালা, কিন্তু খুব ভালো লাগলো আমাদের। আর এরপরে তোমাদেরকে নিয়ে যাব, চলো স্টেডিয়ামটাও দেখবো। চলে আয় ডোডো। ও এই যে এইটা দেখো, এটা হচ্ছে হলো এই যে অ্যাটেস্টেশন ফর্ম চাকরির আর কি। এটা কিন্তু ধোনির হাতে ফিল আপ করা পুরো ফর্ম। এখানে দেখো ডেট অফ বার্থ লেখা আছে 7/7/1981। এই যে এটা হচ্ছে স্টেডিয়াম। এখানে শেরশাহ অডিটোরিয়ামে একটা বাচ্চাদের স্কুলের স্পোর্টস হচ্ছে, ভীষণ আমরা এনজয় করলাম, বেশ কিছুটা দেখলামও। আর একটু পরে ইভেন্ট হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। আর সেখানে দেখো ও সেজেছে, দেখো ও সেজে মশা। মশা কিরকম করে কামড়ানি, এরকম করে একটু খোঁটা দিয়ে দিতে হবে, করে খোঁটা দিয়ে দিতে হবে, বুঝেছিস? যে এদের কি কামড়াতে হবে সবাইকে। দাদা কিন্তু কামড়ে দেখা দেখি কিরকম করে কামড়াতে, যা যা। হ্যাঁ এরকম করে কামড়াতে হবে। এই সুন্দর লাগছে, ওকে দেখে খুব কিউট লাগছে। ও হয়েছে মশা। তোমার নাম বললে কি বলবে? কি মশা বলো? কি মশা? ডেঙ্গু মশা। বাবারে তাহলে তো আমাকে একটু পালাতে হবে। ডেঙ্গু মশা কোথায় জন্ম হয় বলো? বলো। জলে, জমা জলে। জমা জলে এই ডেঙ্গু মশা। তাই বলতে সবাইকে কি বলবে, বাড়িতে জমা জল কিন্তু একদম জল জমতে দেবেন না, বুঝেছো? তাহলে আমি এসে কামড়ে দেবো, ঠিক আছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আরে বাবা মশা উঠছে।
মশা উঠছে, ঘুরে বেড়াচ্ছে কামড়াবার জন্য। আর আমরা যেটা যাব সেটা হচ্ছে এই যে টুর্নামেন্টের একটা ডরমিটরি আছে, সেই ডরমিটরিটা, সেখানে লাঞ্চের ব্যবস্থা, সেটা তোমাদের চলো দেখাবো। এটা এদিক দিয়ে। এটা হচ্ছে স্পোর্টস হোস্টেল, যেখানে এখানকার যে প্লেয়াররা তাদের হোস্টেল। আপাতত এটা এখানে লাঞ্চ সার্ভ করা হচ্ছে, ওই দেখো যে বাফেতে। এবার আজকে লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাই চলো। কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা তোমাদেরকে বলবো। লাঞ্চে আজকে আছে স্যালাড, ভাত, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, একটা মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাহ, দারুণ মেনু। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, বাকি দিনগুলো আমরা লাঞ্চ করলেও আজকে কিন্তু আমরা লাঞ্চ করছি না। তার একটা কারণ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে এখানকার বেশ কিছু গার্জিয়ান, মানে যারা একদম খড়গপুরের গার্জিয়ান, তাদের সাথে কালকে বেশ ভালো একটা আলাপ হয়েছে। মানে যেহেতু আমরা 2-3 দিন ধরে এখানে রয়েছি, তাদের সঙ্গে। এই স্পন্দন, তাড়াতাড়ি আয়। তাদের সাথে একটা মানে ইসে করে আমাদের একটা ফিস্টের ব্যবস্থা হয়েছে। ফিস্টের মেনু কি আর ফিস্টে কারা কারা রয়েছি, তারা ভীষণভাবে মানে তারা মানে সাবস্ক্রাইবার বন্ধু, কালকে সবার সাথে খুব আলাপ হয়েছে, খুব ভালো লেগেছে। চলো সেখানে আমরা আজকে লাঞ্চ করবো, সেই লাঞ্চে কি কি মেনু থাকছে তোমাদের সাথে শেয়ার করবো। এই ঝট করে চল, ঝট করে চল। এই যে আমাদের উন্মুক্ত আকাশে শীতের সকালে, শীতের দুপুরে, সকালে না, চলছে ফিস্ট। চলো খেতে বসি। আগে ডোডোকে বসিয়ে দিই, ওর খেলা আছে এরপরে। আচ্ছা, আজকে আমাদের মেনু হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে ডাল আছে, তার সঙ্গে আলু ভাজা। কি আছে? আলু ভাজা আর মাটনের ঝোল। খড়গপুরে এসে মাটন ট্রাই করব, এর জন্য অ্যাকচুয়ালি সবাই মিলে একটা উদ্যোগ হলো, মাটনের ঝোল ভাত। আর এরা কিন্তু সব প্লেয়াররা আগে বসেছে খেতে, তারপরে বড়রা খাবে, প্লেয়ারদের আগে খাইয়ে দেওয়া হোক। সার্ভ করা শুরু হয়ে গেছে বাচ্চাদের। ভাত, আলু ভাজা, ডাল, আর তার সাথে কিন্তু এইখানে যেটা সার্ভ হচ্ছে সেটাই হচ্ছে আজকের পিকনিকের হট আইটেম, সেটা হচ্ছে মাটন কারি। দেখো, একদম বিশাল বড় কন্টেনারে করে মাটন এসেছে আমাদের জন্য। আর মাটনের কালারটা এবার দেখো, অসাধারণ অসাধারণ, দারুণ। আচ্ছা, এখানে যারা বাকি মানে স্পন্দন ছাড়া বাকি যারা বসেছে সবাই কিন্তু এই স্যারের স্টুডেন্ট, শুভম স্যার। এখানে এসে ওনার সাথে আলাপ হলো, কথাবার্তা হলো, খুব ভালো হলো। আর জানতে পারলাম যে আমাদের যিনি স্যার, মহাপাত্র স্যার, কিন্তু উনি চেনেন আর কি। তারপরে আমরা জানতাম ওনার সব পুরো স্টুডেন্ট, আর ওনাদের সাথে আলাপ হয়ে এই প্ল্যানিংটা আমাদের হয়েছে যে আজকে দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে খাবো, বাচ্চারা আর প্লাস গার্জিয়ানরা। আর বাইরে এসে এরকম আলাপ করতে বা পরিচয় বাড়াতে, তোমরা জানো যে আমি ভীষণভাবে পছন্দ করি, আমার খুব ভালো লাগে যেখানে যাই সেখানে এরকম যাদের সাথে আলাপ হয় খুব ভালো লাগে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, বেশ ভালো লাগলো। মানে অনেক কিছু তো আমরা জানি না অ্যাকচুয়ালি, এই হ্যাঁ স্যারের কাছে শুনলাম যে খুব স্ট্রাগল করে স্যার। আর স্যার বোধহয় পুরুলিয়াতে একটা, কোথায় যেন বলছিলেন, বাঁকুড়ার একটা স্কুলের কিন্তু চেস টিচার স্যার। এরকম ভাবে মানে ওখানকার মানে জঙ্গলমহলের দিকটাতে, জঙ্গলমহলের দিকে কিন্তু এখন ভীষণভাবে ওটাকে স্প্রেড করা হচ্ছে, না চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে মানে এখন যা চেসের ফিল্ড, আশা করি যে ইন ফিউচার খুব ভালো একটা দিন আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য চেস ফিল্ডে। তারপর স্যার কিছু বলুন আপনার, আমরা এসে আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, সর্বপ্রথম প্রত্যেকটা ভিউয়ার্সদের আমার তরফ থেকে নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। এখানেও এসে পরিচয় হলো দাদা এবং বৌদির সাথে, এবং আমি জানতাম না যে আমার একাডেমির এত স্টুডেন্টের যে গার্জেন, তারা মানে ওনার সাবস্ক্রাইবার। এটা শুনে অবাক, মানে উনি আমাদের কাছে একটা, এবং হঠাৎ এই সিদ্ধান্ত প্ল্যান, এবং বাচ্চাদের জন্য এত ওনারা করেন এবং ভাবেন, ওনাদের ভাবনাতেই এই আজকের এই সুন্দর একটা ছোট্টখাটো আমরা একটা পিকনিক করলাম। হ্যাঁ, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। না, এখানে অ্যাকচুয়ালি সবাই মিলে মানে ঠিক করে, মানে কালকে জাস্ট বিকেল বেলাতে, মানে যখন আমরা ওয়েট করছিলাম গার্জিয়ানরা যে বাচ্চারা খেলতে ঢুকেছে, যে হোক না এরকম কিছু একটা হলে তো বেশ ভালোই লাগে। যে যার মতো বাড়ি থেকে খাবার এনে বা কোনো রকম ভাবে খাবার এনে তো খাওয়া হচ্ছেই, বা যারা ডরমিটরিতে তারাও খাচ্ছে, কিন্তু এরকম ভাবে সবাই একসঙ্গে যে দুপুরে খাচ্ছে, ওদের একটুখানি স্ট্রেস রিলিজ আর কি। মানে এত প্রেশার নেয় বাচ্চাগুলো খেলাটা নিয়ে, সেখানে ওদের একটু কিন্তু ভালো লাগছে যে সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে। আর তার উপরে উপরি পাওনা হচ্ছে মাটন। আমি একটু কি বলতে, হ্যাঁ, নমস্কার, আমি একাডেমিতে রোহন সরকারের বাবা। হ্যাঁ, কি বলে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
আর এই যে আমাদের আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ছোটখাটো যেটাই হচ্ছে না কেন, এটা সম্পূর্ণ ক্রেডিট গোজ টু সম্পা কিচেন। কারণ আমরা সবাই সম্পা কিচেনের ফ্যান, আমরা প্রচুর মানে ফলো করি, ঠিক আছে। আজকে উনি এসছেন বলে আজকে ওনাকে আমরা লক্ষ্য করেই আজকে এই খাওয়ার অনুষ্ঠানটা করছি, ঠিক আছে। হ্যাঁ, মানে মানে আমরাও মানে খুবই ওনার সঙ্গে পরিচয় হয়ে আমরা নিজেকেও ধন্য মনে করছি, কারণ আমরা অনেকে আছি যারা খাওয়ার ব্যাপারে এবং পেটুক লোক, খেতেও ভালোবাসি। হ্যাঁ, যাই হোক, আমরা ওনার আগামী দিন যাতে আরো ভালো উনি প্রস্তাব করতে পারেন এটা সবাই মিলে আমরা আশা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কলকাতায় হলে চেষ্টা করতাম নিজে হাতে রান্নাটা করতে, কিন্তু এখানে সেই পসিবিলিটিস নেই। তবে এবার মানে ভাবছি যে যেখানে যেখানে টুর্নামেন্টে যাবো, এবার হাড়ি করে এটা সব সঙ্গে নিয়ে যেতে হবে, গাড়িতে করে সবকিছু সঙ্গে নিয়ে যাবো। এবার একটা প্ল্যানিং চলছে মোটামুটি। আমাদের যা দিনকাল আসছে যে মাসে একবার করে 7 দিনের জন্য বাইরে কোথাও যেতে হবে, বাইরে সেই খড়গপুর হোক বা ঝাড়খণ্ড হোক, বিহার হোক, এরকম ব্যাপার। তা এবার হাড়ি কুড়ি করে সব সাথে সাথে নিয়ে যাবো। পরের বারটা ওনার হাতে রান্না খাবো। হ্যাঁ, তাহলে নিয়ে আসতে হবে। তবে আমি বলছিলাম প্রেশার কুকার, দাদা বলছে প্রেশার কুকারে রান্না হলে কিন্তু চলবে না, মাটন এমনি কড়াইতেই রান্না করতে হবে। মাংস খাচ্ছো না কেন? ঘরে খাচ্ছে। মাংস ভালো হয়েছে? কিরকম ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, মায়ের থেকেও ভালো। এবারে আমরা বসে পড়লাম, বেশিরভাগ মায়েরা বসেছে আর বাবারা একদম পরে বসবে। বাবাদের জন্য লাস্ট ব্যাচ। আমরা খেয়ে কিছু বাঁচি, তারপরে বাবারা খাবে। সবচেয়ে কথা এই সুবিধাটা পেয়েছি, এটাই বড় কথা। টুর্নামেন্টে এসে মটন খেতে পারছি, ঠিক কথা, মাঠে বসে খেতে পারছি, এটা সবচেয়ে বড় সুবিধার। মানে এর থেকে আর বড় হয় না। দাদা মানে অন্যতম উদ্যোক্তা একজন। এই আজকে ওই খেতে খেতেই চা খেতে গিয়ে আলোচনা, হ্যাঁ, এখান থেকে ওটাকে ধরে বেঁধে নিয়ে আজকে এই জায়গা 5-10 মিনিটের মধ্যে ডিসিশন ফাইনাল হয়ে গেল আজকের এই পিকনিকে। অলমোস্ট কমপ্লিট। 5 মিনিটের ডিসিশনে আজকে এই জিনিস দাঁড়িয়ে গেল। চা খেতে খেতে ডিসিশন হয়েছে। আমাকে স্যার ফোন করলো, আমি তো বিটি যাওয়ার কথা ছিল আজকে। সব গার্জিয়ানরা সবাই মিলে ঠিক করলো, ব্যাস আমরা ঢুকে পড়লাম। দাদাদের তার জন্য থ্যাংক ইউ যে আমাদেরকে অ্যালাউ করা। লোকজন সেই ধরনের এখানে ক্যান্ডিডেট পেয়ে গেছে আর কি। সবাই হ্যাঁ, হুজুগ ছাড়াও হয়। অ্যাকচুয়ালি যারা খেলার সঙ্গে যুক্ত থাকে আমার মনে হয় তার একটু হুজুগেই হয়। হুজুগেই তাদের মেন্টালি অনেক তারা ব্রড। একদম ঠিক কথা। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত থাকে তারা কিন্তু অনেক, যে কোনো স্পোর্টস হোক, ঠিক কথা, তারা কিন্তু মেন্টালি অনেকটা ব্রড থাকে। অনেকটা ব্রড, সত্যিই তাই। এবার সব দাদারা খেতে বসে গেছেন। দাদা এদিকে সবার শেষ, বাচ্চারা খেলো, মায়েরা খেলো, এবার দাদাদের মানে শেষ ব্যাচ বসেছে।